আচ্ছা, রিয়েলমি থেকে আমরা বিশাল একটা বক্স রিসিভ করেছি রিসেন্টলি। দিস ইজ দ্য বক্স, বিরাট সাইজ, উপরে নার্জো লেখা বাই রিয়েলমি। সো এইটা বেসিক্যালি হচ্ছে রিভিউয়ারদের জন্য কমপ্লিমেন্টারি প্যাকেজ, এবং এর ভেতরে নার্জো 20 এই ফোনটা খুব তাড়াতাড়ি কিক স্টার্ট করতে যাচ্ছে রিয়েলমি। সো থ্যাঙ্কস রিয়েলমি ফর দিস থিং। সো চলেন দেখি এই বক্সের ভেতরে কি আছে। ওকে, লেটস ওপেন ইট। দেয়ারস নার্জো 20, সাথে একটা রিয়েলমি মগ, জোস, একটা ফিল দ্য পাওয়ার পোলো টি শার্ট, অ্যান্ড একটা নার্জোর সোয়েট শার্ট। থ্যাংকস রিয়েলমি ফর সেন্ডিং অল দিস স্টাফস। এটা বেসিক্যালি কমপ্লিমেন্টারি ইউনিট ছিল, বাট আমাদের এই ভিডিওটার মূল আলোচনার বিষয় হবে নার্জো 20। আর যারা এখনও ডয়ানেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। নার্জো 20 এই ফোনটা মিড বাজেটের ফোন, সেই অনুযায়ী ফোনটার হাতে নিলে একটা বেশ ওজন লক্ষ্য করা যাবে, কারণ এই ফোনটাতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। যারা লং টার্ম ফোন ইউজ করবেন, একদম স্টার্টিং রেঞ্জে যারা টুকটাক গেম থেকে শুরু করে লং টার্ম একটা ফোন ইউজ কেস সিনারিওর জন্য ফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য রিয়েলমির এই নার্জো 20 এই ফোনটা খুবই ভালো একটা চয়েস হতে পারে। রিয়েলমি বাংলাদেশ নার্জো সিরিজকে নার্জো 20 দিয়ে ইন্ট্রোডিউস করেছে, যেটার এই মুহূর্তে 464 জিবির বাজার মূল্য 13,990 টাকা। আমার কাছে মনে হয় হেলিও G85 প্রসেসরের সাথে 464 জিবির এই ভার্সনটির প্রাইস খুবই পারফেক্ট পজিশনে আছে, এবং বাজারে বর্তমানে অফিসিয়াল ডিভাইস হিসেবে পোকো এবং রেডমির যে ফোনগুলো আছে এই প্রাইস রেঞ্জে তারা বেশ টাফ একটা কম্পিটিশন ফেস করবে এই নার্জো 20-র কারণে। সো প্রথমত এই ফোনটি হাতে নিলে বেশ চাঙ্কি বলে মনে হবে, বিকজ এটা 208 গ্রাম, তবে এর ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ ভালো লেগেছে আমার কাছে। আমাদের রিভিউ ইউনিটটি ব্লেড ব্লু কালার, তার সাথে এতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD প্যানেল, যেটা 720p, অ্যাসপেক্ট রেশিও 20:9। নার্জো 20 প্লাস্টিক বিল্ড একটা ফোন, এর পেছনে টেকচার্ড ফিনিশ রয়েছে, যে টেকচার্ড ফিনিশটা অনেকটাই ভি শেপড ডিজাইন, এবং এই ভি শেপড যে ডিজাইনটা এটা লাইট রিফ্লেকশনে বেশ ভালো লেগেছে আমার কাছে, এবং নার্জো ব্র্যান্ডিং একদম ফোনের নিচে খুবই কম জায়গা নিয়ে রয়েছে, যেটা বেশ স্মার্ট মুভ বলে মনে হয়েছে আমার। ফোনের পেছনে যে ক্যামেরা বামটা রয়েছে সেটা খুবই মিনিমাম, এরকম কম ক্যামেরা বাম থাকাটা অনেকের জন্যই খুব ইম্পর্টেন্ট ছিল। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফোনের ডান পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। এই পাওয়ার বাটন এবং ভলিউম রকার খুবই ট্যাকটাইল ছিল, ক্লিকি ছিল, ভালো লেগেছে বাজেট ডিভাইস হিসাবে। ফোনের বাম পাশে ট্রিপল কার্ড স্লট রয়েছে, এই ট্রিপল কার্ড স্লটে মেমোরি কার্ডের সাথে দুটো 4G সিম ইউজ করতে পারবেন। ফোনের নিচে 18 ওয়াট সাপোর্ট করে টাইপ সি পোর্ট, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার এবং 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে। ফোনের উপরে সাইডে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস হিসাবে এর ডিসপ্লেটি বেশ মানানসই ছিল বলবো আমি, তার কারণ এত বড় ডিসপ্লে এরকম 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে অনেককেই বেশ ভালো সাপোর্ট দেবে। মোটামুটি উপরে নিচে বেজেলের পরিমাণ কম ছিল, বাট নিচের বেজেলটা একটু বড়, ক্যামেরা বামটা মোটেও বেশি উঁচু না। সবকিছু মিলিয়ে এবার বক্সে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা হয়েছে, যেটা অবশ্যই ওয়েলকাম ফিচার, বাট তারা কস্ট সেভিং এর জন্য এখানে টিপিইউ ব্যাক কভারটা ছিল অন্যান্য ফোনের মতো, এখানে সেটা থাকছে না, যেটা থাকলে হয়তো ভালো লাগতো, বাট আমার নর্মাল ইউজ কেসে আমি তেমন কোনো স্ক্র্যাচ অথবা প্রবলেমের দেখা পাইনি, সুতরাং আমি বলবো যে ইটস ওকে। ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য টেম্পার্ড গ্লাস ইউজ করা হয়েছে, বাট এই টেম্পার্ড গ্লাসটা আই ডোন্ট থিঙ্ক গরিলা গ্লাস, বা গরিলা গ্লাস হলেও কোন জেনারেশন সেটার কোনো স্পেসিফিক ইনফরমেশন আমার কাছে নেই। সো সাবধানতার জন্য অবশ্যই ব্যাক কভার এবং টেম্পার্ড গ্লাস দুটোই ব্যবহার করার পরামর্শ থাকবে। এর ডিসপ্লে 6.5 ইঞ্চ 720p, যেটার পিপিআই ডেন্সিটি 270, সুতরাং 6.5 ইঞ্চের 270 পিপিআই ডেন্সিটির একটা ডিসপ্লে একটু লেস শার্প 1080p হলে আমি পার্সোনালি বেশি খুশি হতাম, বাট না, যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি ডিভাইস, সো ওকে। কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালো ছিল, তবে সবচেয়ে নোটিস করার মতো ব্যাপার ছিল এর ব্রাইটনেস। দিনে এবং রাত্রে ঘরে এবং ঘরের বাইরে এর ব্রাইটনেস নিয়ে কোনো প্রবলেম হয় নাই, বেশ ভালো ব্রাইটনেস পুশ করতে পারে। কালার কন্ট্রাস্ট, স্যাচুরেশন মোটামুটি ভালো ছিল, মাঝে মাঝে ডিসপ্লেটিকে একটু বেশি স্যাচুরেটেড বলে মনে হয়, বাট এই প্রাইসের একটা ডিসপ্লে থেকে যারা আসলে মিডিয়া কনসাম্পশন করবেন তাদের কাছে এই ডিসপ্লেটা বেশ ভালো লাগবে, মানানসই লাগবে। বাট ইয়েস, 1080p ডিসপ্লের একটা ক্ষুধা থেকেই গেল। নার্জো 20-র
একটা বড় সেলিং পয়েন্ট হতে পারে এর 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়ে এই প্রসেসরের সাথে এবং এই 720p ডিসপ্লে থেকে একটা অসাম ব্যাটারি এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে। মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি দিস ইজ আ 2-day ফোন, বাট যারা আমার মতো মডারেট ফোন ইউজ করেন, আমি পার্সোনালি রিভিউ পিরিয়ডে মডারেট ইউজ কেসে এটা পুরা 3 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো একদম নিশ্চিতভাবে বলা যায় যদি আপনি লাইট ইউজার হন তাহলে এখান থেকে ইজিলি 2 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন বা আপনি একদম হার্ডকোর মিডিয়া কনসাম্পশনের জন্য ফোনের চিন্তা করেন, তাহলে এই ফোনটি থেকে অনায়াসে আপনি 9 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। এই ফাস্ট চার্জার দিয়ে 6000 মিলিঅ্যাম্পিয়ারের নার্জো 20কে চার্জ করতে 1.5 থেকে 2 ঘন্টা 15 মিনিটের কাছাকাছি সময় লাগে। আরেকটা ভালো ব্যাপার, এর পেছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্লেজিং ফাস্ট ছিল। বাজেট অনুযায়ী এরকম ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অনেকদিন পর পেয়েছি। পাশাপাশি এতে ফেস আনলক রয়েছে, যেটাও খুবই ফাস্ট। সো ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক নিয়ে কোনো কমপ্লেন নেই। থামস আপ রিয়েলমি। এবার চলে আসি পারফরমেন্স। রিয়েলমি বলছে এতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেই প্রসেসরটা গেমিং প্রসেসর হেলিও G85, যেখানে 2টি 2 GHz এর কর্টেক্স A75 এবং 6টি 1.8 GHz এর কর্টেক্স A55 কোর রয়েছে। 12 ন্যানোমিটার টেকনোলজির এই প্রসেসরটি, তার সাথে মালি G52 MC2 GPU ইউজ করা হয়েছে। র্যাম হিসাবে আমাদের ভ্যারিয়েন্টটাতে 4GB ইউজ করা হয়েছে এবং এখানে eMMC 5.1 মেমোরি চিপ ইউজ করা হয়েছে। যদি আমরা সিমিলার প্রাইসে স্ন্যাপড্রাগন 665 চিপসেটের সাথে কম্পেয়ার করি তাহলে G85 মাল্টিকোর পারফরমেন্সে 665 এর থেকে একটু বেটার পারফরমেন্স করেছে। সো গিগবেঞ্চে মোটামুটি মাল্টিকোরে এটা 1328 এর কাছাকাছি স্কোর করেছে আর সিঙ্গেল কোরে 390 এর কাছাকাছি। এদিকে আন্টুটুতে 1,93,000। সো পারফরমেন্স ওয়াইজ এটা রেগুলার ইউজ কেসে নার্জো 20 খুবই ভালো পারফরমেন্স দেবে উইথ দ্য ব্যাটারি। হেভি টাস্কিং, মাল্টিটাস্কিং, রেগুলার ইউজ কেসে নার্জো বেশ ভালো সাপোর্ট দিয়েছে এবং এই প্রাইস রেঞ্জের একটা ফোন থেকে যেরকম পারফরমেন্স এক্সপেক্ট করা উচিত G85 এই প্রসেসরটি তার থেকে অবভিয়াসলি ভালো পারফরমেন্স দেখিয়েছে। নার্জো 20 এর গেমিং পারফরমেন্স বেশ আউটস্ট্যান্ডিং ছিল ফর দ্য প্রাইস। এখানে পাবজি, কল অফ ডিউটির মতো পপুলার গেমগুলো খুবই ভালোভাবে চালাতে পেরেছি। গ্রাফিক্স এবং ফ্রেম রেট সেটিংসটা যদি হালকা টুইক করে নেওয়া যায় তাহলে এখান থেকে একটা স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব। এবং যারা প্রথম ফোন কিনতে চাচ্ছেন যেটা তারা গেমিং করতে চান, অনেক রকম কাজ করতে চান, মিডিয়া ব্রাউজ, মিডিয়া কনসাম্পশন, অ্যাপ্লিকেশন সবকিছু মিলিয়ে নার্জো 20 একটা অবভিয়াসলি ওর্দি ডিসিশন হতেই পারে এই সময় অনুযায়ী। সো অ্যান্ড্রয়েড 10 বেসড রিয়েলমি ইউআই স্ন্যাপি এবং রেসপন্সিভ ছিল। এরকম স্মুথ বাজেট এক্সপিরিয়েন্স আমি এক্সপেক্ট করিনি এবং ফর দ্য প্রাইস মানে 13,990 টাকা অনুযায়ী এই ফোনটা পারফরমেন্স ওয়াইজ রিয়েলি ভালো মার্ক পাবে। নার্জো 20-তে 48 মেগাপিক্সেলের f1.8 সেন্সর ইউজ করা হয়েছে মেইন ক্যামেরা হিসাবে। তার সাথে 8 মেগাপিক্সেল f2.3 আলট্রা ওয়াইড রয়েছে এবং একটা 2 মেগাপিক্সেল f2.4 ম্যাক্রো শুটার রয়েছে। সো 3টি ক্যামেরা এবং তার সাথে আরেকটি ফ্ল্যাশ। এখানে একটা শর্টকামিং আছে যে এখানে 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করা যাবে, 60 fps নেই কিংবা 4K নেই। থাকলে পার্সোনালি আমি খুব খুশি হতাম। 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরটি 12 মেগাপিক্সেলের ছবি তুলবে পিক্সেল বিনিং এর মাধ্যমে, তবে আপনি চাইলেই 48 মেগাপিক্সেল নেটিভ রেজুলেশনে ছবি তুলতে পারবেন। ছবিগুলো মাঝে মাঝে একটু সাদাটে করে ফেলে, ভালো লাইট থাকলেও একটু ডার্ক এরিয়াগুলোতে হালকা নয়েজের দেখা পেয়েছি। তবে ইন জেনারেল এর ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল। শার্পনেস নিয়েও তেমন কোনো কমপ্লেন করবো না বিকজ একটা 14,000 টাকা দামের ফোন। ক্রোমাটিক অ্যাভারেশন, স্ট্রেট লাইনগুলোকে স্ট্রেট লাইন রাখা, এদিক থেকে আমি বলবো নার্জো 20 বেশ ভালো কাজ করেছে। কালার কন্ট্রাস্ট রেশিও কম্পারেটিভলি আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু ওই যে বললাম যে হালকা ছবিগুলোকে সাদাটে করে ফেলে, মাঝে মাঝে কিছু জায়গাতে একটু কালার বেশি পুশ করে ফেলে। এগুলো বাদ দিলে এই ক্যামেরা বাজেট অনুযায়ী বেশ ভালো পারফরমেন্স করেছে। আলট্রা ওয়াইড সেন্সরটা মোটামুটি ভালো ছবি তুলতে পারে, ইউজফুল। আপনি যদি HDR এবং ক্রোমা বুস্ট অন করেন ছবিগুলো বেশ ভালো লাগবে দেখতে। তবে শার্পনেস অবভিয়াসলি মেইন ক্যামেরার মতো না। রাত্রেবেলার নর্মাল মোডের ছবিগুলো বেশ ন্যাচারাল ছিল, কোনো কিছু ওভারডান ছিল না। শার্পনেস, কালার, লাইট ওকে বলবো,
কিন্তু যখনই আমি নাইট মোড অন করেছি তখন ছবিগুলো ক্লিয়ার হয় সত্যি, কিন্তু ছবিগুলোতে কালার মনে হয় যে একটু ওভার স্যাচুরেটেড। সেই সাথে আমাদের ফটো স্যাম্পলগুলো আপনাকে আরেকটু ক্লিয়ার ধারণা দেবে যে এই নার্জো 20 থেকে আপনি কীরকম রেজাল্ট এক্সপেক্ট করছেন। ভিডিও করেন পরে খাওয়ার পরে আমরা ভিডিও করতেছি অন্য কাজে। এ ব্ল্যাক হয়ে গেলাম কেন? কালে কাইলা হয়ে গেছে। এই ফোনটি ডুয়াল 4G সিম সাপোর্ট করবে, 4G স্পিডও বেশ ভালো। এতে ওয়াইফাই 6 থাকতে পারতো, বাট সেটি নেই। USB 2.0 OTG সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.0, মোটামুটি সব রকমের সেন্সর রয়েছে। 3.5 মিলিমিটারের পারফরমেন্স বেশ ডিসেন্ট, এবং লাউড স্পিকারের পারফরমেন্স আপনারা আমাদের সাউন্ড ডেমো থেকে আইডিয়া করতে পারবেন। প্রথমত নার্জো 20 অফিসিয়াল ডিভাইস, এবং ফর দ্য প্রাইস হেলিও G85 প্রসেসরের সাথে এই ফোনটি আমার কাছে বেশ চমৎকার বলে মনে হয়েছে। খুবই সলিড ডিল। রিয়েলমি বাংলাদেশ এই ফোনটাকে এক্স্যাক্টলি অন স্পট প্রাইসিং করেছে। আমি যখন ইনিশিয়ালি ফোনটা হাতে পেয়েছিলাম আই থট এই ফোনটা অ্যারাউন্ড 16,000 টাকার কাছাকাছি অফিসিয়াল প্রাইসিং হবে, বাট তারা 14,000 টাকায় যখন প্রাইসিং ঠিক করেছে, ইট ওয়াজ রিয়েলি ওর্থ দি ডিল। যারা এই প্রাইসে মোটামুটি ভালো পারফরমেন্স সহ একটা ফোন চাচ্ছেন তাদের জন্য নার্জো 20 খুবই ভালো পারচেস হবে। তবে হ্যাঁ, ছোটখাটো কমপ্লেনের মধ্যে এতে যদি একটা ব্যাক কভার দেওয়া হতো সেটা অনেকের জন্য একটা পজিটিভ অ্যাডিশন হতো। তো সবকিছু মিলিয়ে 720p ডিসপ্লের সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং G85 প্রসেসর, সব মিলিয়ে একটা খুবই ভালো পাওয়ারফুল প্যাকেজ। 14,000 টাকা যদি কারো বাজেট থাকে, তার যদি খুবই এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা দরকার না হয়, ভালো পারফরমেন্স, অনেকদিন ব্যাটারি লাইফ এবং একটা স্ট্রং রিলায়েবল ফোন চান, আমার মনে হয় নার্জো 20 খুবই ভালো একটা ডিসিশন হতে পারে। জাস্ট রিয়েলমির কাছে রিকোয়েস্ট, প্লিজ এরকম একটা ভালো ফোনের সাথে আমাদের 1080p ডিসপ্লে দিন। সো আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং অনেকগুলো ভিডিও আসছে। নতুন বছরে সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।